ইউজার থেকে ইনপুট নিতে চাচ্ছি যে আমি একটা এ ভেরিয়েবল আবার নিলাম, ভেরিয়েবলের মান সবসময় আমার জন্য সমান, আমি খুব ক্রিয়েটিভ মানুষ তো ভেরিয়েবলের নাম বের করতে পারি না, জন্য সবসময় এ দেই। আমরা এখন ইনপুট নিতে চাচ্ছি, কি ইনপুট নিতে চাচ্ছি, এন্টার ইওর নেম, নাম দিলাম। তারপরে আমরা চাইছি যে আমি যেটা ইনপুট দিচ্ছি সেটা প্রিন্ট করে দাও। এখন দেখি কাজ হয় নাকি। সো দেখেন পেরেছে। এখানে আমি বললাম যে এ একটা ভেরিয়েবল, যেহেতু সে চিনে না, যখনই আমি এ বলে দিলাম সে মনে করে নিল এ একটা ভেরিয়েবল। বললাম যে এ একটা ভেরিয়েবল, এটা মান হবে তুমি ইনপুট নাও। ইনপুট নাও মানেই সে কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছে। এ সমান তুমি ইনপুট নাও, যখন ইনপুট নিবা তখন এই স্ট্রিংটা আগে প্রিন্ট করো যে তুমি কি ইনপুট নিতে চাও, মানে সেটার নাম বলে দাও। আপনি যদি এই জায়গায় ফাঁকা রাখেন তারপরেও সমস্যা নাই, কাজ হয়ে যাবে। কিন্তু আমাদের দেখাচ্ছে না যে এখানে দেখেন কার্সরটা ব্লিঙ্ক করছে, আগের মতো আমাদের এই কমান্ড রান করার মতো জায়গাটা আসে নাই, কার্সর ব্লিঙ্ক করছে মানে আমাদের কিছু কিছু চাইছে। আমি এবিসিডি দিলাম, দেখেন আমাদের এবিসিডি প্রিন্ট করে দিয়েছে, তার মানে আমাদের ইনপুট নিতে পেরেছে। বাট আমরা যে ইনপুট চাচ্ছি সেটা ইউজারকে বোঝানোর জন্য এই স্ট্রিংটা জাস্ট প্রিন্ট করেছি। সো ওই যে আমাদের এই জায়গাটা হচ্ছে প্রিন্ট এফ, যেটা স্ক্যানএফ এর আগে লাগাতে হয় আমরা কি নিতে চাচ্ছি সেটা দেওয়ার জন্য। আমরা ইনপুট নিতে চাচ্ছি মানে স্ক্যানএফ সেটার কাজ এই করছে, আর ভেরিয়েবল ডিক্লারেশন এই করে দিচ্ছে। ঠিক আছে, কি টাইপের ভেরিয়েবল এটা তো আমাদের বলাই লাগে না। বুঝতে পারছেন আমাদের সি এর 3টা লাইন কিভাবে এখানে একটা লাইন হয়ে গেছে। এখন ইউজার থেকে আমরা এভাবে ইনপুট নিতে পারবো। আমাদের ওই যে পুরা সেন্টেন্স নেওয়ার জন্য যে গেট সি লাগতো, এখানে দেখি এখন 2টা ওয়ার্ড নিতে পারে কিনা। দেখেন নিতে পেরেছে, বুঝছেন, আমাদের গেট সি দরকার হয় নাই। এখন যদি আমরা একটা সংখ্যা ইনপুট নেওয়ার চেষ্টা করি, আমার নাম 35, তাহলে 35 নিয়েও স্টোর করতে পেরেছে। তার মানে কি, আমি যদি একটা ওয়ার্ড দিই, একটা লেটার দিই, একটা পুরো নাম দিই অথবা কোনো সংখ্যা দিই, যে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য আমার জাস্ট এই ইনপুট ফাংশনটাই যথেষ্ট। আমাদের ওই গেট সি দরকার নাই, আবার ওই চার ফ্লোট ইন্ট এগুলো কোনো কিছু ডিক্লেয়ার করার দরকার নাই। আমরা যদি এখানে দশমিক ভ্যালু ইনপুট নিতে চাই তাহলে কি নিতে পারবে, নিতে পেরেছে। দেখেছেন, নিয়ে এতে স্টোর করে দিয়েছে। যখন এই প্রিন্ট করতে বলেছি তখন আমাকে সেটা প্রিন্ট করে দিয়েছে। সো আপনি যে কোনো কিছু কিবোর্ড থেকে যখন ইনপুট নিতে যাচ্ছেন জাস্ট এই ইনপুট নামের একটা ফাংশনই যথেষ্ট। সো আমি আবার রিপিট করছি, যেহেতু একটা মেমোরি লোকেশনে একটা কোটার ভিতর স্টোর করতে হবে, ফার্স্টে আপনাকে কোটার নামটা বলতে হবে বা ভেরিয়েবলের নামটা বলতে হবে, তারপরে বলতে হবে যে এটা আমার ভেরিয়েবলের নাম, এটার মান হবে, তোমাকে কিবোর্ড থেকে ইনপুট নেওয়া লাগবে। ফার্স্ট ব্র্যাকেটটা ফাঁকা রেখে দিলেও সমস্যা নাই, বাট আমরা এর ভিতরে একটা স্ট্রিং প্রিন্ট করে দিতে চাচ্ছি। যে স্ট্রিংটা প্রিন্ট করতে চাচ্ছি সেটা লিখে দিলাম স্ট্রিং হিসেবে, ডাবল কোট অথবা সিঙ্গেল কোটের ভিতরে, ট্রিপল কোটও দিতে পারেন, সমস্যা নাই, স্ট্রিং হলেই হলো। তাহলেই সে স্ক্যান করে একটা জায়গায় স্টোর করে দিবে, এ এর ভিতর স্টোর করে দিবে। তারপর আমরা প্রিন্ট এ করলাম অথবা যে কোনো কাজ করলাম। বুঝতে পেরেছেন তো কিবোর্ড থেকে আমরা কি করে ইনপুট নিব? কারো কোনো সমস্যা থাকলে আওয়াজ দেন। সবাই সাইলেন্ট, সবাই বুঝেছি, ভেরি গুড। যেহেতু এখন নিতে পারলো, এত সহজে আমরা ইনপুট নেওয়া শিখে গেছি, তাহলে আমরা সি এর শুরুর দিকেই শিখেছিলাম যে কিবোর্ড থেকে 2টা সংখ্যা ইনপুট নিব, তারপরে সেই 2টা সংখ্যার যোগফল আউটপুটে প্রিন্ট করে দিব, এরকম শিখেছিলাম। সো সেটা করার চেষ্টা করি আমরা, যেহেতু পাইথনে অনেক সহজে করতে পারবো মনে হচ্ছে। দেখি, আমরা ক্যালকুলেটর বানানোর চেষ্টা করছি, কতদূর শুনেছেন তার আগে জানি না। মনে আছে সি এর ফার্স্টের দিকে ইউজার থেকে 2টা নাম্বার ইনপুট নিলাম, সেই 2টা যোগ করলাম, দিয়ে যোগফলটা জাস্ট আউটপুটে দেখাই দিলাম। এটা মনে হয় সি এর ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাসে দেখেছি। পাইথন যেটুকু শিখেছি তার উপর ভিত্তি করে তো এটা বলা যায় যে এর ভিতর আমি ইনপুট নিচ্ছি, এন্টার ইওর ফার্স্ট নাম্বার, প্রথম নাম্বারটা দেন, আমি কিবোর্ড থেকে একটা নাম্বার দিলাম, তারপরে আবার বি এর ভিতর একটা সেকেন্ড নাম্বার স্ক্যান করে স্টোর করলাম, তারপরে বলে দিলাম এ আর বি এর যোগফল প্রিন্ট করো। তো এটা যদি রান করি কি হবে আপনাদের কি মনে হয়? আচ্ছা দেখেন, আমরা ফার্স্ট নাম্বার হ্যাঁ ইনপুট চাইবে, ঠিক আছে বলেছেন। সেকেন্ড নাম্বার ইনপুট চাইলেও দিলাম। তো এখন ইনপুট দেওয়ার সাথে সাথে তো আমাদের 65 আর 4 যোগ করে 69 বলে দিবে নাকি? দেখেন কি প্রিন্ট করেছে, 65 4। মনে আছে আমরা ফার্স্টের দিকে যখন এরকম করেছিলাম? তাহলে এটা কি কাহিনী হলো? আমাদের উদ্দেশ্য সৎ ছিল, আমরা কিবোর্ড থেকে জাস্ট 2টা সংখ্যা ইনপুট নিব, তারপরে সেই 2টা সংখ্যা যোগফল দেখাই দিব। বা পাইথনের যেরকম সুবিধা আছে, এটা একটা ছোটখাটো অসুবিধা বলতে পারেন, যে আপনি যখন ইনপুট দিয়ে কোনো কিছু ইনপুট নিচ্ছেন সেটা আপনি সংখ্যা দিলেও সেই স্ট্রিং হিসেবে স্টোর করে। তাহলে তো ঝামেলা হয়ে গেল, আমাদের তো সংখ্যা ইনপুট নেওয়া দরকার ক্যালকুলেটর যদি বানাইতে চাই, সস্তা ক্যালকুলেটর গরিবের। তখন কি করব, এই জন্য এর আগে টাইপ কাস্টিং নিয়ে আধা ঘন্টা টাইম পার করলাম, বুঝছেন। তো আমি এখানে তাহলে সিম্পলি বলে দিতে পারি যে এ এর মান হবে ইন্টিজার, বি এর মান হবে ইন্টিজার। তাহলে তো আমরা এখন এ আর বি এর যে 2টা মান কিবোর্ড থেকে ইনপুট দিলাম সেই 2টা তো এখন ইন্টিজার হয়ে যাওয়ার কথা। সো এবার আমাদের 69 দেখানোর কথা, সেই অতিকাঙ্ক্ষিত 69 নাকি? সো ফার্স্ট নাম্বার 65 আর সেকেন্ড নাম্বার 4। তো হ্যাঁ, এবার আমাদের 69 হয়ে গেছে। মাহমুদুল ভাই জিজ্ঞেস করছিলেন যে এটার আমাদের ফয়দাটা কি, আপনি কি বুঝতে পেরেছেন ফয়দাটা কি?